হরে কৃষ্ণা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করবো অনেকটাই ভালো আছো। আর আজকে তো আমাদের বাড়িতে হয়তো 3টে প্রশ্ন এসেছে। উনি হঠাৎ কোথা থেকে এসেছে জানি না, তো হঠাৎই এসেছে আমাদের বাড়ি অন্নসেবা নেওয়ার জন্য। তো অন্নসেবা নেওয়ার জন্য না, উনি এসেছিল নবদ্বীপ গোসাই হবে হয়তো, ঠিক জানি না, আমাদের বাড়িও এসেছিল। তো এসেছে এখন নবদ্বীপ থেকে। তো 3টে গোসাই এসছে। তো আমি জানি না কতটা কি ওনাদের ভক্তিভাবে সেবা দিতে পারবো। তো যতটুকু পারবো ভক্তিভাবে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা একটু ভিডিওটা দেখো, আশা করব। আমি জানি না কেমনভাবে বৈষ্ণব সেবা দিতে হয় না দিতে হয়, তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আর কিছু যদি ভুল ত্রুটি হয়, তোমরা যদি কিছু জেনে থাকো, প্লিজ আমাকে একটু কমেন্ট করেই জানিও। তো চলো, এখন ওরা এসছে। আমি বেশি কিছু জোগাড় করতে পারিনি, হালকাভাবেই মানে ডাল আর বেগুন ভাজা আর ডালনা করেছি, আর কিছু করতে পারিনি। কারণ ওনারা এসেছিলো হঠাৎ 12টার সময় এসছে। তো এইভাবে এসে বললে আমি তেমন কি জোগাড় করতে পারি, তো যতটুকু পারছি জোগাড় করে দিচ্ছি। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখো। তো ওরা তাড়াহুড়ো করে এতটা তাড়াহুড়ো বসে পড়েছিল, আর তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারিনি। ওই 3জন এসছে প্রথম, তো ওনাদের মানে ডাল ভাত বানিয়েছিলাম, শুধু ভাত বললে হয় সেরকমভাবেই দিয়েছিলাম। তো যেভাবে সাজিয়ে দিয়েছিলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওরা একটু তাড়াতাড়ি করে বসছিল, কারণ অনেকটা ওরা হয়তো অনেক পাড়া করতে হয়, মাংতে হয়, ওরকমভাবে করেছিল। তো একটু কষ্ট হয়েছিল, খিদেও পেয়ে গেছিলো, সেই কারণেই আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমাদের বাড়ি একটা বাবা হচ্ছে কি আমাদের দেখো কি সুন্দর বাবারা সাজিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। দেখি এখানে আসো, সরে আসো, কত সুন্দর লাগছে। না না না, তুই দেখেছিস আয়নায়? দেখিসনি? দেখেছিস? এখন কাজকর্ম কমপ্লিট করে বসে আছি, আর ওনারা রেস্ট নিচ্ছে, মানে একটু ঘুমাচ্ছে। আর তোমার দাদা ভাই আর আমি, এই যে দেখো তোমার দাদা ভাই আর আমি বসে আছি বাবুকে ওষুধ খাওয়ানোর জন্য। এই যে দেখো কতটা ওষুধ, দেখো যে দেখো কতগুলো ওষুধ, এগুলো এখন খাওয়াতে হবে একটা একটা করে। ও ভয়তে ওখানে গিয়ে লুকিয়ে আছে, ওকে ডাকছি, আসছে না। আর আমাদের বড়বাবু স্কুল থেকে চলে আসার সময় হয়ে গেছে। দেখো অপুকে ডাকছে, এখন আসছে না। নোনা আসো, আসো না, ওষুধটা খেয়ে নেবে। আর ওকে গোসাই সেজে যা দারুণ লাগছে না, এমনিতে শিবৌর চৈতন্য, কারণ হচ্ছে কি ন্যাড়া, আর এদিকে ফের চৈতন্য, তার মানে চৈতন্যটা কেটে দেওয়া হয়েছে, ন্যাড়া হয়েছে। আর এইদিকে চৈতন্যটা থাকলে আরও ভালো লাগতো আর কি। কদিন আগে চৈতন্য কাটা হয়ে গেছে, আর আজকেরই আবার ন্যাড়া আছে, আর আজকে ফের আবার তেলও কেটে দিয়েছে। শ্রী গৌর চৈতন্য, বলো কত সুন্দর, আমার ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু বলো, আমার তো বেশ ভালোই লাগছে। তো দেখো ফাইনালি আমাদের বাবু সোনা চলে এসছে। তোকে কেমন লাগছে বলো তো? শ্রী গৌর চৈতন্য, তাই তো? শ্রী গৌর চৈতন্য। হাসো একটু, হাসো একটু। আচ্ছা না, ভালো কথা। আসো আসো আসো, ওষুধটা খেয়ে নেবে, আসো। ওষুধ খাওয়া, আমার তো মাল লাগাচ্ছে, দেখো ওষুধ খাবে না, জোর করে ওষুধ খাওয়াচ্ছি। ওষুধ আমি বলেছি শ্রী গৌর চৈতন্য, ওই জন্য মুছে দিয়েছে। এই যে দেখো বানর একটা, গেছো বানর একটা, গেছো বানর। আর ওষুধ ভালো আছে, এবার ওষুধ সব ভালো। তো গাইস, অনেকটা রাত হয়ে গেছে, তো সেই লুচি আর ঘুগনি খেয়েছি, আর কিছুই খাবো না, আর খাওয়ারও ইচ্ছা নেই এমনিতে, কারণ মন মেজাজ একটু ভালো নেই, সেই কারণেই আর কিছু খাবো না। তোমার দাদাভাইও খাবে না। কাল সকালবেলা আবার বেরিয়ে যাব, সেই 9টা 10টা নাগাদ বেরিয়ে যাব। সকাল সকাল রান্না বাড়া সেরে নিয়ে, ঘরের পুজো কাজ সেরে নিয়ে বেরিয়ে যাব। ওখান থেকে মাকেও সঙ্গে করে নিয়ে যাব, এরকমই মাকে ফোন করেও বলে দিয়েছি, কারণ অনেকটা জার্নি। তো যেতে এখান থেকে 11টার সময় গেলে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা কত রাত হবে আদৌ এখনও জানি না। তো এইরকমই ব্যাপার। তো জানি না কত কি হবে, কখন কি হবে। তো এটুকু বলবো, তাড়াতাড়ি তোমরা একটু প্রে করো আমার বাবু যেন সুস্থ হয়ে যায়। আর সবাই ভালো থেকো, সবাইকে। আর অনেকটা রাত হয়ে গেছে, বাবুরাও ঘুমিয়ে পড়েছে। পরে তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট।
টাটা।